আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো হয়তোবা দেখো যে আমি বাড়ির মধ্যেই সবসময় থাকি। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, বাড়ির মধ্যে থাকা ভালো, কিন্তু গ্রামে যাওয়া মানেই মানুষের কথা শোনা। একটু ভালো থাকলে কিভাবে পারে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে। যাই হোক, আজকের পুরো ভিডিওটা তোমরা সবাই না টেনে দেখবা, বুঝতে পারবা। সত্যি আমি যতবারই বাইরে যাই ততবারই কান্না করে আসতে হয়। আমার বারান্দাটা ময়লা হয়ে গিয়েছে, তাই পরিষ্কার করছি। তো আমি যা বলছিলাম, আমি যতবারই গ্রামে ঘুরতে যাই আমার শাশুড়ির সাথে, ততবারই আমার মানুষের কথা শুনে বাড়িতে এসে কান্না করতে হয়। আর কান্না করি একদম আমার দম বন্ধ হয়ে আসে। আমি একটুও টেনশন করতে পারি না। আমি যদি টেনশন করি তাহলেই আমি অসুস্থ হয়ে যাই। সেম কাহিনী আমার হয়েছে। আমার একদম মাথা ঘোরাচ্ছিল, মাথার মধ্যে মনে হয় কে যেন বাড়ি দিচ্ছে, এরকম অবস্থা হয়ে যায়। সত্যি বলতে আমার না কারো খোঁচা মারা কথা, তারপরে ধরো মনে করো কিভাবে আঘাত দিয়ে কথা বলে আমি অনেক কষ্ট পাই। তো আমাকে যারা একটু হলেও কখনো যদি কেউ ভালোবেসে থাকে, আমি চাইবো কেউ আমাকে খোঁচা মেরে কথা না বলুক। আমি যদি কখনো কোনো ভুল করে থাকি আমাকে বলবো যে তুমি এই ভুলটা করছো, আর কইরো না। আমরা মুসলমান, আজ না হোক কাল একদিন মারা যাব সবাই, তো কেন এত হিংসা, খোঁচা মেরে কথা বলা? আমার এগুলো একদম পছন্দ না। বিশ্বাস করে আমি মন থেকে সবার ভালো চাই, যারা আমার খারাপ চায় তাদেরও আমি ভালো চাই। তো সবাই ভালো থাকুক আর আমিও ভালো থাকি। তো পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবা কি কাহিনী হয়েছিল। আমি সব কিছু পরিষ্কার করে সকালের খাবারটা আমি খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। বাড়িতে আসার পর তো কোথাও বের হওয়া হয় না, তাই আমি আমার শাশুড়ির সাথে একটু গ্রামে ঘুরতে গিয়েছিলাম। তো খুব খুশি মনে বের হয়েছিলাম। সামনে ভিডিও আসবে, তো তোমরা দেখতে থাকো। আমার যখন মন খারাপ হয়, কান্না করি, তখন তোমাদের ভাইয়া আমাকে ধমক দিয়ে কান্না থামাবে যে তোমার মন খারাপ কেন হয় মানুষের কথায়। আমরা সংসার করব, আমরা বুঝবো। আল্লাহ সন্তান দিক না দিক সেটা আল্লাহর বিষয়, আল্লাহ যখন ইচ্ছা দিব, সমস্যা কি? তো মানুষের কথায় কেন মন খারাপ করো, মানুষের কথা কেন কানে নাও? তো এই তো তোমাদের ভাইয়ার কথাও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভাইয়া দেখো কি বলে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো দুপুরের খাবার কমপ্লিট করছি, খুব খুশি মনে বের হব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আসসালামু আলাইকুম। এখন আমি আমার শাশুড়ি, আমরা একটু আমার শাশুড়ি বাবার বাড়ির ওই দিকে যাব। তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি, ঠিক আছে? সবাই ভিডিওটা দেখতে থাকো। অফ হয় কানো গাছটা কাগো। হ্যাঁ, ও শোনা যাই বাসামো। এই যে এগুলার থেকে আমি ইউটিউবে দেখছি ধান বের হইছে, সিদ্ধ করে চাল বানাইছে। এই যে হ্যাঁ, এইগুলার থেকে এই বাসার যে কাগো দাঁড়ান তো দেখি। আলো অনেক হইছে তো। এইটা এখন তোর বাতি হয় নাই কা? এই যে হয় যে এই যে এগুলা বাঁশের চাল, কো এটার ভিতরে তো কিছুই নাই কা। দেখেন আমি ইউটিউবে দেখছি, কোন এলাকায় জানি বাঁশ পিটায় পিটায় ধান বাই করতেছে। এই যে বাঁশের ফুলের থেকে বাঁশ পাতা ধান কয় না। হেটা বাঁশ পাতা। হ্যাঁ, এই যে আরে হো ফিনি রান্না কইরা পায়েস রান্না কইরা খাইতেছিল, আমি দেখছি। আপনি দেখবেন ভিডিওটা, আপনার বাড়িতে যা দেখা মনে দেখছি। কই দেখলেন আপনি? আমার বাইরে থেকে কাবুল বন্যা রাস্তায় কাবুল বন্যা না উঠছে নাও। আপনি খাইছেন কখনো বাঁশপাতার চল? না, ওই যে কইলেন যে বাঁশপাতার চাউল। না, ওইটা তো বাসমতি চাউল, আর আমি বলতেছি বাঁশের ফুল থেকে চাউল হইছে।
नत्तर सबले তুই পিছে পিছে থাক। কাঁঠাল, হাই কাঁঠাল, ভালো আছো? উড়ি বাবা রে, পয়টা যাওয়া দূরছি। আমি ওই দিন ইউটিউবে দেখছি যে মানে বাঁশের ফুল থেকে ধান বের করে খাচ্ছে। তো আমি আমার শাশুড়িকে বললাম, তো আসলে কোথায় কি করে জানি না, মানে আমরা যে যা ভিডিও দেখাই সেটাই মানে বিশ্বাস করি, হয়তো বা হতেও পারে, কিন্তু আমাদের এইদিকে এমন কিছু করে না কেউ। আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে ধান আছে, তো বাঁশের থেকে চাল বের করতে হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার শাশুড়ির সাথে ঘুরতে বেরোইছি, জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে। আজকে সারাদিন পার হয়ে যায় বাবা। এটা কি গাছ মনিকা, কত এটা কি গাছ? না, ধার ধার পাতা। কি গাছ? হ্যাঁ মনে হয় ধুন্দুল গাছ। মাটির ঘর অনেক কিউট, ভালো লাগে মাটির ঘরগুলো। এটা আমার শাশুড়ির বাবার বাড়ি। আমার শাশুড়ির বাবা মা তো নাই, তাই এখন ওনার ভাইয়ের ছেলেরা থাকে। আপনাকে সবাই উঠাম। পিয়াজ পাইছেন ভাই ভাবি? ওই আপনাকে খেতে হইছে দি? ও কি আছে নাকি? কমন ভাই কত? ভালো হয়েছে। কোনটা? হ্যাঁ 1 লাখ কত? এই সাইডে দেখি, ওই যে ওই পাশের দা, ওইটা কত? 1,80,000 কইছে। সেইটাই তো আমি দেখতেছি, ওই যে ওই সাইডেরটা। বাসুরের দাম 90,000। এই যেটা না, তেল তেল করতেছে মাশাআল্লাহ। এই বাসুর কবে হইছে ভাই? ও মায়া না পোলা? পোলা হইছে না? না গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ, একেবারে তেল তেল করতেছে। কত হইলে? 2 লাখ হইলে বেচবেন ভাই? তো বড় লোক হয়ে যাবেন গা তাইলে। একটা গরু উড়াইবেন সুন্দর করে, গরু বেচা একটু দলে আবার গুতা দিবা ভাবি? ভালো আছে তো তাইলে, তুমি তো ভালোই আছো। তুমি তোমারে বিক্রি করে দিবে, এর লেগে মন খারাপ ভাবি? বেচবো না, বেচছেন না, পালতেছেন, পালেন। হ্যাঁ ভিডিওতে না বুঝছেন ছোট ছোট দেখা যায়, কিন্তু এমনি কিন্তু মাশাআল্লাহ কত বড় না? হ্যাঁ ছোট ছোট লাগে দেখতে, কিন্তু হ্যাঁ ওডিরও তুলছি। খালি খায় আর হয় দেখছে। অস্ট্রেলিয়ার গরু না এটা? বাসু সহই তো দিয়া দিবেন না? আসসালামু আলাইকুম। আপনারা কেউ গরু কিনবেন নি? কিনলে বললেন 2 লাখ না? আম গাছ নাই? আম গাছ আপনি কোন নাই? হ্যাঁ আম গাছ আছে, এবার আম নাই চকে বাড়ি পিছেন না? গরমে হইলো মাথা ঘুরায় বুঝছেন। ওই যে গাছের ডাব হইছে দেখি, পারান না ডাব? এলাকা আটকায় পালেন না মুরগি চাও? আমার শাশুড়ির 2টা ভাতিজা, প্রথম জন ছোট জন ছিল, আর এটা হচ্ছে বড় জনের বাড়ি।
ভাবি কই দিকে গরুর ঘর না ভাবি? কাগজে লেবু গাছ, মাশাআল্লাহ কত লেবু ধরছে। লেবু লেবু, এই যে লেবু। ছোট ছোট, এখনো বড় হয়নি লেবুগুলো। সবেদা ফল গাছে। তো যা বলেছিল ওনারা, আমাকে বলতেছিল আমার একটা মামির শাশুড়ি, যে এবার যদি তোমাদের ভাইয়া আসে, আমার যদি বাবু না হয় তাহলে আমাকে তাড়িয়ে দেবে উনি। তো আমি একটা বাচ্চা নিয়ে ঘুরি না, সবাই বাচ্চা নিয়ে ঘোরে, ওনার কত কষ্ট। মানে আমার সন্তান হচ্ছে না, আমার কষ্ট না আর ওনাদের কষ্ট। আর আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে না আর ওনারা আমাকে তাড়িয়ে দেবে। আরও বলছিল আমি 2 হাতে 2টা স্বর্ণের আংটি পরে ঘুরি, সন্তান থাকলে সন্তান পড়তো, এটা সেটা অনেক কিছু। তোমরা হয়তো শুনছো কতকাল রইছে তোমাদের ভাইয়া বাড়ি, আমার সন্তান হয়নি বলছিলাম। তারপর আবার বলছিল আহারে, মানে ওনাদের এত কষ্ট কি বলবো। তো যাই হোক, আমি অনেক অনেক কষ্ট পেয়েছি, আমি বাড়িতে এসে অনেক কান্না করেছি। তোমাদের ভাইয়াকে বলছি, তোমাদের ভাইয়া কি বলে, তো তোমরা ভিডিওটা দেখো। তো তোমাদের ভাইয়ার কথা শুনে আমার কান্না উধাও হয়ে যায়, আমার মুখে হাসি চলে আসে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। তোমাদের ভাইয়া অনেক ভালো একটা মানুষ। তোমাদের ভাইয়ার শরীরটা একটু অসুস্থ, জ্বর আসছে, সবাই দোয়া করবা আল্লাহ যেন আমার স্বামীকে সুস্থ করে দেন। আর তোমাদের ভাইয়ার যেন অনেক হায়াত দান করে। আমি অনেক কান্না করেছিলাম, জানো না, আমি অনেক কষ্ট পাই মানুষের কথায়, অনেক অনেক কষ্ট পাই। আর তোমাদের ভাইয়া আমাকে এক ধমক দিয়ে কান্না থামিয়ে দেয়, যে মানুষের কথায় কেন কষ্ট পাবা, আমি ঠিক আছি তো, আমি ঠিক, তোমার সব ঠিক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের ভাইয়াকে পেয়ে আমি অনেক অনেক হ্যাপি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি সব সময়। সবাই মন থেকে আমাদের জন্য দোয়া করবা। তোমাদের ভাইয়া আমাকে কি বললো সেই ভিডিওটার ভয়েসটা তোমরা শোনো। আর আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। একজনের একজন কয় ওর কথা কি বলবো তুমি, আংটি 5টা পড়লে কি ওর সমস্যা আছে? উফ, ওই আর কদিন পরে আর 2টা কিনে 4 আঙ্গুল পরে তার দেওয়া 4টে পড়ছে। কোয়ালে পোলাহান আর আগে 4টে পড়ছে, পোলাহান দেশে আর হাতের দেবো না 2 আর 4টা। হ্যাঁ আছে। ও কোক গেত